With the trap shit. With the trap shit. With the trap shit. তো মানে আমি আছি কামাখ্যা জংশন, আর কামাখ্যা জংশন থেকে আমি উঠিম SMBT বেঙ্গালুরু এক্সপ্রেস দেখাম। কালকে রাত্রে আইয়া আমি গুয়াহাটিত নামি গেছি। গুয়াহাটিত নামি জায়গাত রয়েছে, কারণ অত সময় ওয়েট করার তো কথা হয় না, কারণ ওখানে থাকলাম। আর ওখান থেকে এখন সকালে 6:30টায় কামাখ্যা থেকে আছে ট্রেন। এখন এই ট্রেন ঢুকার হতে দেখতে পারবা বর্তমানে ট্রেনে ঢুকে গেছে কামাখ্যা স্টেশনও। ট্রেনে ইয়া ঢুকছে দেখলাইনি, কিন্তু এই ট্রেনের মাঝে 15-20টা ডাব্বা আছে, বহুত লম্বা ট্রেন। আর একটার মাঝে তোমার জেনারেল আছে 2টা 3টা, তারপরে স্লিপার ডাব্বা, এরপরে 3rd AC 2nd AC। আর আমার ডাব্বা একদম সামনে বলতাম, সামনে যাইতে। তো ফাইনালি আমি আমার সিট পাইছি, A2 সাইড নম্বর সিট তো পাইলাম। পাইয়া এখন ব্যাগও রাখি সিটের উপরে রাখি, আমার সুটকেসের ভিতরে থাকি বালিশও বার করি, কারণ ট্রেনের বালিশও হুতা যায় না, এটা অত ফাতলা থাকে। আর বালিশ বার করিয়া অনত ইয়া আর সুটকেসও ও সাইডে তৈরি দিমু সিটের তুলে। এই সিটের তুলে ডুবতো না, কারণ ইনো হাইট কম। ও সাইডও ফিট হইব, এই সাইডও হইতো না। ব্যাগ জায়গাত রাখি এখন ঘুমাইতে লাগবো, কারণ কালকে রাত্রে গুয়াহাটিতে আইছে, আবার পরে আর ঘুম হয়েছে না। সকাল সকাল উঠিয়া স্টেশন আইতে লাগছে, আর এখন ঘুমাইতেও লাগবে। সকালে উঠিয়া যেমন ঘুমাইছিলাম আর উঠিছি, দেখি কোন জায়গাতে আইলো। কামাখ্যাত উঠার পরে একটু জায়গা হওয়ার পরে আমি অনলাইনে অর্ডার করলাম IRTC দিয়া ফুড। ট্রেনের খাবারটা মানে বেশ ভালো লাগে না। নিউ জলপাইগুড়ি বুক করছিলাম খাবার, ফাইনালি আমার খাবার আই গেছে। খাবারটা ওখানে সিটও রাখিয়া যাই একটু স্টেশন দেখে, কারণ এখনও বাইরে গেছি না। 6:30টায় উঠেছিলাম কামাখ্যার থেকে, তো 2টার সময় ইয়া পৌঁছিছে নিউ জলপাইগুড়ি স্টেশনও। আমি খানিও কালেক্ট করে নিলাম নিউ জলপাইগুড়ি স্টেশন থাকি, আর এখনও কিছু খাইছি না, বালা চাও কিছু মিলছে না। আর ক্যান্টিনের খাওয়া এটা বেশ ভালো লাগে না, বললাম বাইরে থেকে অর্ডার করি। তখন বাইরে হয়েছি, মানুষের সব মানুষ বার হয়েছেন, বারোইও তো নিজে নিজে খাইটিয়া লইটিয়া সব জিনিস। ইনো মনে হয় 10-15 মিনিট থাকবো। খাইমো কইয়া বালা জায়গাত গিয়ে খাইমো, কিন্তু খাইতাম পারছি না। ডালখানো কামাখ্যাত অর্ডার করছিলাম, আর ও এখন জলপাইগুড়িতে 2:15 দেখাইছে পাইমু, ও পাইছি, ও এখন জাস্ট খাইতাম। ভাত খাইয়া যেমনি ঘুমাইছিলাম আর উঠিয়া দেখি পুরো এটাত মানুষে অত খেত খরচ না, এটাত দেখো কত খেত আর খেত। বেঙ্গল ঢুকার পরে যখন মালদা সাইডে আওয়ার পরে দেখা যায় ওগুলা খালি বন্ধ আম গাছ আইন লাগাই, খুব সুন্দর সুন্দর করে আম গাছ আইন লাগাইল থাকে। যত দেখবা ও দূরে দূরে দেখবা বন্ধর মাঝে আম গাছ আইন লাগাইলাছে, তাল গাছ আইন লাগাইলাছে। আমরা এটা তো কোনো গাছ লাগাই না, এমনিও খালি বন্ধ, মানে জমিন খালি খোলা থাকে। বার হয়েছি মেঘদের, কিন্তু অত ঠান্ডা বুঝাতে না, ফাতা ফাতা ঠান্ডা। ভিতরে এসি মানে শরীর বরফ বানাই না। রাত্রে 7টা বাজে। 642 কিলোমিটার কামাখ্যার থাকি মালদা স্টেশন। বর্তমানে মালদা স্টেশনে ঢুকছে। এখানেও খুব মেঘদের দেখতে পারবা, খুব বেশি মেঘুদের এখানেও। মালদা স্টেশন থেকে আমিও খানি IRTC থেকে অর্ডার করছি। আর মালদা পরে আরও 2টা স্টেশন ওয়েস্ট বেঙ্গলের থাকবো, এরপরে উড়িষ্যা আইয়া ঢুকবো। মালদা স্টেশন থেকে অর্ডার করলাম খানি, একটা গেছে 262 টাকা, 250 টাকা, আগরটা আসলো 150 টাকা। দুইটার মধ্যে দিছে দিকের পনিরের সবজি আর পটলের সবজি, একটা রকিতের সবজি ডাইলের মতো, সেম সালাদ আর রুটি 3টা দিছে, আর একটা জামুন দিছে। খাইয়া দেখুন টেস্ট কীরকম, হার আগরটা 150 আসলো, একটা 250। টেস্ট মানে কতটুকু ডিফারেন্ট থাকবো ওখানে দেখতে লাগবো, খালি তো পয়সা রাখলে তো কিছু নয়। যদিও আগরটার থেকে 100 টাকা 60-70 টাকা বেশিও হয়, কিন্তু খানির টেস্টটা কিন্তু অনেক বাম্পার। জিরা রাইস দিছে, জিরা রাইসেরও টেস্ট ভালো। আর এটা যেটা পনির দিছে এটা তোমার বাটার পনির। আর সবজি 3টারও মানে অনেক টেস্ট আছে, প্রাইস হিসাবে বেস্ট। এখন রাত্রে খাইয়া ঘুমাই যাইমু, আর এক ঘুমে কালকে সকাল। আর কালকে সকালে ঘুমটাই উঠিয়া দেখুন উড়িষ্যা আই গেছে। দিছি এক লম্বা ঘুম, উঠিয়া দেখি 10টা বাজি গেছে। এখন উঠিয়া বারে গিয়া দেখি কোন স্টেশন আইলো। अंडा बिरयानी माछ भात डिम भात। বর্তমানে আছি কুবরা রেলওয়ে স্টেশনে। ভুবনেশ্বর, কটক, বালেশ্বর এটা সব পালিয়ে আইছে। আমি ঘুমো আসলাম, এটা তো কইতাম পারি না। কুবরা রোড স্টেশন যেটা একটা হইলো উড়িষ্যার জায়গা, তো উড়িষ্যাতে আছে। ঘুম থেকে উঠিছি, কোনোবাই চাও হয় না খাইবার লগে। আর এটা চা এটা বানাইলাম মেশিনের চা, এটা তো খাওয়াতেই না, খাওয়াও ভালো। একটা জায়গাত বালা চা পাইছি না, খাইবার মতো চা নাই। খাইতে কেন বলছেন না, আমি এত টোকাইলাম, টোকাইয়া চা পাইলাম না কোনো খানো।
আগুন তাই উঠিছে চা তো খাইতেও যাব স্টেশনও কিছু খাওয়ার পাইলাম না না খাওয়ার পাইয়া আইয়ে বইলাম সিটও আর সিটর দ্বারার মানুষের লগে তোরা কত বিল গফ করলাম আর গফ করিয়ে জানালা ভাই দেখি আর উড়িষ্যার দৃশ্য উড়িষ্যার দেখ কত ক্ষেত আর ক্ষেত মানুষে করডা আমরা দেশ আর ওয়েস্ট বেঙ্গলেও দেখছি মানে মানুষের ক্ষেতত রুয়া এটা রই লইছেন ইনেও রুয়া শেষ তো ভাড়া জায়গা জমিন দেখো কিলা মানুষের ক্ষেত করডা এটাত মানে অটল জায়গা বাক্কা কত সময় নিচে বইলাম বইয়া কিছু ঘুমে বাড়ি আর এখন আর ট্রেন চড়লে কিছু ঘুমে বাড়ি আয় ও বললাম একটু ঠান্ডাও আছে আর ঘুমাই যায় বর্তমানে আমরা ট্রেনে ঢুকছে পালাসা স্টেশন আর পালাসা হইল আন্ধ্রপ্রদেশের ফার্স্ট স্টপেজ এই ট্রেনের আর এই ফার্স্ট স্টপেজ হইল আন্ধ্রার মাঝে পালাসা স্টেশন আর আমরা তো মানে উড়িষ্যাত খাইয়া ঘুমাই গেছিলাম আর অনেক উঠিছে এমন এক জায়গা খাওয়ার কিচ্ছু মিলে না আন্ধ্রপ্রদেশের ঢুকার পরে অত সময় পাহাড় দেখা গেছে না কিন্তু ও জায়গার থেকে পাহাড় স্টার্ট হয়েছে আর দেখায়নি ও তাল গাছাইন লাগাইল এটা তত তাল গাছাইন আর আম গাছাইন খুব বেশি আমর মানে এটা বাগান বেজান আর তাল গাছাইন খুব বেশি আর ফাড়ও মানে অন্তে সরু সরু ফাড় খুব সুন্দর সুন্দর গ্রিনি গ্রিনি ফাড় মানে বেজান ফাড় দেখতে পাওয়া যায় মানে বাটে বোঝা যায় আন্ধ্রপ্রদেশেও মানে বহুত ফাড় আছে আমরা তো মনে করি আন্ধ্রপ্রদেশ মনে করি প্লেন জায়গা আর আম গাছও না আমর বাগানটা দেখার বাদে মানে জান যায় তো পারা আমর বাগান গুয়াহাটির থেকে 1843 কিলোমিটার আমরা গাড়ি আইছে 1843 কিলোমিটার দূরে বিশাখাপট্টনম পড়ে বর্তমানে গাড়ি ঢুকছে বিশাখাপট্টনম স্টেশনও যখন আমরা গাড়ি আইছে তখন ও সাইডে আসলো ইঞ্জিন এখন ইঞ্জিন চেঞ্জ হইয়া এখন যাইব ও সাইডে এখন গাড়ি উল্টা দিকে গিয়া যাইব যখন বিকাল দিকে তামিলনাড়ু তাইয়া ট্রেন ঢুকছে তখন ওই দেখো ওইটা নাইকল বাগান মানে ওনটাই স্টার্ট হয়েছে দেখা আরম্ভ হয়েছে যতবিল নাইকল বাগান দেখা গেছে না ওনটাই নয় নাইকল বাগান শুরু হয়েছে আর সামনে দিকে গেলে আরও বেজান দেখা যাইব সকাল সকাল আইয়া কর্ণাটক আর তামিলনাড়ুর বর্ডার হবে ট্রেন ঢুকছে আর ও যেন দেখায় নি আর স্টার্ট হয়েছে মানে নাইকল বাগান কিন্তু কয়েক হাজার হাজার মানে নাইকল বাগান আছে কিন্তু কয়েক কিলোমিটার মানে এটা খালি নাইকলর বাগান আর নাইকলর বাগান এই সাইডে দেখতে কত সুন্দর লাগে ওই দেখো আমরা দেশও কিতা ইটা জিনিস এটা খেত আছে নাই আমরা দেশও হইলে কি কোনবাই শুরু করে খালি নিত ও দান্দায় থাকবা আরো জনের বাগান থাকি আর ইটার দেখো এমনি ফালাইল মানুষে বাগান করডা তো এটাতেই তো উন্নত না গুয়াহাটির থেকে 2907 কিলোমিটার আইছে 7 কিলোমিটার আইয়া বর্তমানে আমরা বাঙ্গারপেট আছি বাঙ্গারপেট হইল কর্ণাটকের ফার্স্ট স্টেশন এদিক থেকে আর বাঙ্গারপেটের দ্বারা বাঙ্গারপেট হইল তোমার ফেমাস হইল চাট মশলার লগে বাঙ্গারপেট চাট বেঙ্গলোর গেলে মিলে আর সুপারি খেত হয় আর কেজিএফ যে কেজিএফ আছে কেজিএফ বাঙ্গারপেটের দ্বারা কিছু দৃশ্য দেখবা কত সুন্দর সুন্দর পাহাড় খালি আস্তা পাহাড় হাত ধরে ভরা 2323 কিলোমিটার আইসে আইয়া পৌঁছেছি কেয়ারপুরম স্টেশন কেয়ারপুরম থেকে নামিয়া আমার একদম কাছে অন্তে যেমনি আমি বাসে স্টেশন নামার পরেও পিছন দিকে আইলে ওখান থেকে আইয়া ওদিক থেকে গড়িয়া ও গেলে অনেক গেলে বাস নিব বাসে যাইতাম পারবো ডাইরেক্ট ট্রেনে যাইতাম ওখানে নামিয়া বাসে যাইতাম